আজিকর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন আরও এক সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও যন্ত্রশিল্পী জয় সরকারের যৌথ পরিবেশনায় 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধে 6:30 থেকে বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। নাম জয় লোপা এক্সপ্রেস, অন্য গানের গাড়ি। আজিকর কাণ্ডের আবহে অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লোপামুদ্রা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আসলে আমরা খুব অপেক্ষা করছিলাম শুনানি কি হয়, একটা আশা করেছিলাম যে একটা জায়গায় কিছু একটা দিশা পাবো। তা যখন বুঝলাম যেটা হবে না, মানে এত মনটা খারাপ হয়ে রয়েছে, মানে একদম ভালো নেই তো আমরা কেউ, সেইটার কথা ভেবেই আমরা এটা আপাতত স্থগিত রাখলাম। গত 13 বছরে আমি কোনো স্টেট গভর্নমেন্টের অর্থাৎ এখানকার কোনো একাডেমির, কোনো সাহিত্যের সঙ্গে যুক্ত একাডেমি থেকে আমি কোনো পুরস্কার পাইনি। পেলে হয়তো আমার কাছে পুরস্কারটা থাকলে আমি ফেরত দিতাম, আমার কাছে পুরস্কার নেই, আমি ফেরত দেবো কী করে। কাঞ্চনের কথা শুনতে শুনতে আমার মনে হলো, খুব অপমানিত হলাম আমিও, খুব কষ্ট হলো, রাগ হলো, যেইভাবে একজন বিধায়ক বলতে পারে। যারা পুরস্কার ফেরত দিয়েছেন আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। আজিকর মেডিকেলের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যা বলেছেন, তারপর থেকে সরকারি পুরস্কার ফেরানোর কার্যত ঝড় উঠেছে। আচ্ছা ধরুন, যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। এরপর থেকেই শিল্পী, সাহিত্যিক, প্রবন্ধকার, অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব একে একে পুরস্কার ফেরাচ্ছেন। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত কবি সুবোধ সরকার। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের আস্থা, অমাবস্যাকে ভয় করি না, মেয়েদের রাস্তায় রাস্তা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েদের বিদ্যায় অস্ত্র, যেরকম 10 হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র। মেয়েরাই পৃথিবীতে অন্ন, মেয়েরাই পুরুষের সূচনা, সেই মেয়েদের করো হত্যা, চোখে জল লেগে থাক, মুছো না। আপনি তো সরকারের তৈরি করা কবিতা একাডেমির চেয়ারম্যান, মাথায় সেটা তো আছেন, করে দিতে পারি, দেখা যাক, ভাবছি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ সম্পর্কে বলার কোনো অধিকার হয়তো আমার নেই, কিন্তু সমস্ত মানুষের যেটা মনে হয়েছে সেটা আমারও যে মনে হয়নি তা নয়। সেটা হচ্ছে, কেন পুলিশকে এরকম ভূমিকা নিতে হবে? সহজ, এটা তো যদি এটা পরিষ্কার দৃশ্য হয় সবাইকে ওপেন করে দেওয়া উচিত, খুলে দেওয়া উচিত, বলা উচিত। আজিকর কাণ্ডে বেনজির গণ আন্দোলনের আবহে সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত স্রোতের চেহারা নিয়েছে। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। শুরুটা হয়েছিল আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমলদের বঙ্গরত্ন সম্মান প্রত্যাখ্যান দিয়ে। কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের পর রাজ্য সরকারের বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরান নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরান নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেওয়া পুরস্কার ফেরাতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের সচিবকে চিঠি দেন অভিনেতা সুপ্রিয় দত্ত। চিঠিতে তিনি লেখেন, আমার বন্ধু বর্তমানে শাসকের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথায় বুঝলাম, শাসক আসলে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে মোসাইব খরিদ করে। শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকারের ব্যাটালিয়ন। কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত আদেশনামা, হয় সত্য নয় সম্মান। এই মতাবস্থায় আমি সত্যের পথই বেছে নিলাম। পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়েছেন অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। নাট্য একাডেমির দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন অভিনেত্রী সঞ্চিতা মুখোপাধ্যায়। একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন শিল্পী সনাতন দিন্দা। আজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছেড়েছেন নাট্যকর্মী সুপ্রতিম রায়। মূল যে ঘটনা আজিকরের, তার পরবর্তীকালে যে ঘটনা হচ্ছে প্রশাসনের যে ভূমিকা, সেটা খুবই ধিক্কারজনক ব্যাপার। এটা তো একটা বিষয় আছেই, এবং পাশাপাশি হচ্ছে যে আমার পদত্যাগটা তো এটার বিরুদ্ধেও যেমন, পাশাপাশি তাদের বিরুদ্ধেও যারা এখনো পর্যন্ত
মুখ দিয়ে কোনো কথা বলছেন না বা বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। এদিকে শ্রেয়া ঘোষালের পর এবার লোপামুদ্রা মিত্র। আজিকর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন আরও এক সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও যন্ত্রশিল্পী জয় সরকারের যৌথ পরিবেশনায় 13ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধে 6:30 থেকে বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। নাম জয় লোপা এক্সপ্রেস, অন্য গানের গাড়ি। আজিকর কাণ্ডের আবহে অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লোপামুদ্রা। আসলে আমরা খুব অপেক্ষা করছিলাম শুনানি কি হয়, একটা আশা করেছিলাম যে একটা জায়গায় কিছু একটা দিশা পাবো। তা যখন বুঝলাম যেটা হবে না, মানে এত মনটা খারাপ হয়ে রয়েছে, মানে একদম ভালো নেই তো আমরা কেউ, সেইটার কথা ভেবেই আমরা এটা আপাতত স্থগিত রাখলাম। কেউ ফেরাচ্ছেন সরকারি পুরস্কার, কেউ ছাড়ছেন সরকারি প্রতিষ্ঠানের সদস্য পদ। সব মিলিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।